পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যিনি সৃষ্টি জগতের রহমত। আজ বিশ্বের দিকে তাকালে, বিশেষ করে মুসলিম বিশ্বের দিকে তাকালে দেখা যায় মুসলমানরা চরম নির্যাতিত, নিষ্পেষিত। একদল নামাজ পড়তেছে, আরেক দল মসজিদে বোম হামলা করতেছে, একদল গাড়ি চড়ে যাইতেছে, আরেক দল গাড়িতে আগুন লাগায় পুরাইতেছে। একই মুসলমানদের অবস্থা নয়? মুসলমানদের এই অবস্থাকে প্রমাণ করে আমাদের রাসূল সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এর কারণই হল আমরা মূলত রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, রাসূলকে হারিয়ে ফেলেছি। রাসূলকে হারিয়ে ফেলার কারণে মুসলমানরা বিপদগামী হয়ে পড়েছে। আর এই বিপদগামী হওয়ার কারণে যে বর্বর জাতি রাসূলের সোহবত পেয়ে আদর্শ চরিত্রের অধিকারী হইয়া যে বর্বর জাতি সাহাবার মর্তবা লাভ করেছিলেন, আমরা রাসূলকে হারিয়ে সে বর্বর হয়ে গেছে। আর এই বর্বরতার চিহ্ন সমাজে দেখা যায়, আমাদের মাঝে প্রকাশিত হচ্ছে। সত্য নয় কি? আজকাল হুজুরদের অবস্থা দেখলে বোঝা যায় আমরা রাসূলের উম্মত। হুজুরদের কর্মকাণ্ড কি প্রমাণ করে আমরা রাসূলের উম্মত? তাহলে আমাদের অভাব কি? রাসূল যে কালমা পড়াইতেন আমরা তো সেই কালমাই পড়ি। রাসূল যে কোরআন শিক্ষা দিয়েছিলেন আমরা তো সেই কোরআনই পড়ি। রাসূল যে নামাজ শিক্ষা দিয়েছিলেন আমরা তো সেই নামাজই পড়ি। তাহলে আমাদের চরিত্রের এই গোলমাল কেন? এতে প্রমাণিত হয় আসলে রাসূলের ধর্মটা আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বাস হয়? আমরা জানি আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছিলেন প্রত্যেকেই মুরাকাবা করে, ধ্যান করে, সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন। এবং যে নবী রাসূল এসেছিলেন প্রত্যেকেই সমকালীন যুগের মানুষের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তারা কেউ বেহেশতের দাওয়াত দেয় নাই, জাহান্নামতে বাঁচার দাওয়াত দেয় নাই। দাওয়াত দিয়েছিলেন আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এবং তাদের নির্দেশ ক্রমেই পথহারা মানুষ আল্লাহর পরিচয় লাভ করেছিলেন, শান্তির চরিত্র অর্জন করেছিলেন। সত্য নয় কি?